أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتعويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, জমিয়তে উলামা ইসলাম ইউকের কর্মী সদস্য ও সমর্থকবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আশা করি আপনারা সবাই জানেন আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে করা হয়েছে। এজন্য জমিয়তে উলামা ইসলাম এক ইতিহাসের পুরাণ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। উপমহাদেশে সবচেয়ে সর্বপ্রথম এবং সবচেয়ে জটিলতম মুহূর্তে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে যে মুসলমানদের আন্দোলনের জন্য যে দল গঠন করা হয়েছে সেটা হল জমিয়তে উলামা। 1919 সালে সর্বপ্রথম জমিয়তে উলামা গঠন করা হয়েছে। এর আগে উপমহাদেশে মুসলমানদের নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার কোন দল ছিল না। 1919 সালে সর্বপ্রথম সামাজিকভাবে রাজনৈতিকভাবে মুসলমানদের পক্ষ থেকে আন্দোলনকারী দল যেটা গঠন হয়েছিল সেটা হল জমিয়তে উলামা। গঠন করেছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট আর জমিয়তে উলামা গঠনের প্রেক্ষাপট একটার সাথে আরেকটা এমন ভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে দারুল উলুম দেওবন্দকে বাদ দিয়া জমিয়তে উলামার কল্পনা করা যায়, জমিয়তে উলামাকে বাদ দিয়া দারুল উলুম দেওবন্দের কল্পনা করা যায়। এজন্য আমি দারুল উলুম দেওবন্দের সাথে জমিয়তে উলামার ঘনিষ্ঠতা এবং কেমন সংকটময় মুহূর্তে এই প্রতিষ্ঠান এবং এই দল গঠন হয়েছিল, যদি না হতো তাহলে ভারতবাসী মুসলমানদের কি দুর্দশা হতো, বিষয়টা অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ ইংরেজরা উপমহাদেশে প্রবেশ করে বাণিজ্য করার অজুহাতে তাদেরকে উপমহাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয় সরকারিভাবে। সেখানে প্রবেশ করার পর অত্যন্ত কূটকৌশলের মাধ্যমে পরবর্তী 100 বৎসরের ভিতরে তারা সমস্ত ভারতের শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায়। ভারতের শাসন ক্ষমতা এরা ছিনিয়ে নেওয়ার আগে সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। এই সমস্ত মাদ্রাসার নিজস্ব ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারা পরিচালিত। ইংরেজরা শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর সমস্ত মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে, যার অনিবার্য পরিণতিতে সমস্ত মাদ্রাসা অটোমেটিকলি বন্ধ হয়। এই 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষা চালু রাখার আর কোনো উপায় ছিল না। ইসলামী শিক্ষা চালু না থাকলে যে মুসলমানিত্ব রক্ষা করার কোনো উপায় নেই সে কথা বলার অপেক্ষা রাখে। এমত অবস্থায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি
ইনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেন। সেটা হলো এই জালেম সরকারের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য উপমহাদেশের সমস্ত মুসলমানদেরকে এই মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়া ফরজ। কোনো একজন মুসলমানদের জন্য এই যুদ্ধ থেকে বিরত থাকা হালাল হবে। এই যুদ্ধে অংশগ্রহণ না করে কোনো মুসলমানদের জন্য বেঁচে থাকা হালাল হবে। ইতিহাসের পাতায় তার এই ফতোয়াকে ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে তখনকার উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি। এর মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 10 কোটি আর অমুসলমানদের সংখ্যা ছিল 30 কোটি। এই 10 কোটি মুসলমানের সবাই শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাইয়া পড়ে। এই যুদ্ধে প্রাথমিকভাবে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে যোদ্ধাদেরকে। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যেহেতু সমস্ত মুসলমানেরা, তাই সরকার সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পর কলিকাতা এলাকার মুসলমানেরা কলিকাতায় বসবাসকারী একজন বিখ্যাত আলেম বুজুর্গ ছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন তিনি। নাম ছিল মোল্লা মাজেদউদ্দিন রহমতুল্লাহ। মোল্লা মাজেদউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে একটা আবেদন করে। সেই আবেদনে উল্লেখ ছিল যে তোমরা আমাদের এতগুলি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা নিজেদের ধর্মশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে। কাজেই অন্তত কলিকাতা শহরে সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়া হবে, যা সরকারি তত্ত্বাবধানে চলবে এবং সরকারি খরচে পরিচালিত হবে। কলিকাতা এলাকার মুসলমানদের এই দরখাস্ত মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমগণ, ছাত্রগণ তারা সবাই শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে ইংরেজ বিরোধী যুদ্ধে ঝাঁপাইয়া পড়ে। ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়ে ইংরেজ বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণে সরকারের ঘোষণাল পতিত হল কলিকাতা আলিয়া মাদ্রাসা। যে সরকার প্রতিষ্ঠা করেছিল সেই সরকার এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে একটা ব্যবস্থা হল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করে খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান। এভাবে 26 জন প্রিন্সিপাল ধারাবাহিকভাবে তারা খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করে। বুঝতেই পারেন একটা মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান হলে মাদ্রাসা শিক্ষার 12টা বাজার অবতবত থাকে। কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার এক ব্যবস্থা। দ্বিতীয় ব্যবস্থা তারা গ্রহণ করে সরকারিভাবে আইন পাশ করে নেয়। যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, ফার্সি ভাষায় লেখাপড়া করবে, উর্দু ভাষায় লেখাপড়া করবে, বাংলা ভাষায় লেখাপড়া করবে, এদেরকে সরকার অশিক্ষিত বলে গণ্য করে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমদেরকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে। 3 নম্বর ব্যবস্থা, কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাসে হাদিসের মিশকাত শরীফ এবং তাফসীরের বাইদাবী শরীফ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কলিকাতা আলিয়া মাদ্রাসার আলেমগণ দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে তারা হাদিস তাফসীরের কিতাবকে বাদ দিয়ে দেয়, রহিত করে দেয়। এভাবে যখন কলিকাতা আলিয়া মাদ্রাসাকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া, তখন ইংরেজ সরকারের কাছ থেকে দেশ স্বাধীন করার জন্য যত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়েছে
তার মধ্যে ইতিহাস বিখ্যাত একটা যুদ্ধক্ষেত্রের নাম সামলি। এই সামলির যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান বাহিনীর সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি একজন উস্তাদের নাম ছিল মৌলানা মমলুক আলী। মৌলানা মমলুক আলীর উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। মৌলানা মমলুক আলীর কৃতি ছাত্র, উল্লেখযোগ্য ছাত্র ছিলেন দুইজন, একজন কাসিম নানতবী আর একজন মৌলানা সৈয়দ আহমদ। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, আর মৌলানা সৈয়দ আহমদ আলিগড় কলেজ প্রতিষ্ঠা করেন। তখন সেটার নাম ছিল আলিগড় মুসলিম কলেজ। বর্তমানেও ভারতের আলিগড়ে সেই কলেজ দাঁড়িয়ে আছে, কিন্তু এটার নাম এখন কলেজ নয়, এখন এটার নাম ভার্সিটি, এবং সেখান থেকে মুসলিম শব্দকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তিনি ইংরেজি শিক্ষার প্রতি এতই ঝুঁকে পড়েছিলেন যে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় পর্যন্ত তার নামে মৌলানা শব্দের পরিবর্তে স্যার শব্দ ব্যবহার করা হয়। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় সেই সৈয়দ আহমদের নামে মৌলানা শব্দ ব্যবহৃত পাওয়া যায়, স্যার সৈয়দ আহমদ পাওয়া যায়। এই স্যার সৈয়দ আহমদ এবং কাসিম নানতবী একই উস্তাদের ছাত্র ছিলেন। উস্তাদের নাম মৌলানা মমলুক আলী। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি মৌলানা মমলুক আলীর ছাত্র ছিলেন। মৌলানা মমলুক আলী শাহ আব্দুল আজিজের ছাত্র ছিলেন। শাহ আব্দুল আজিজ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি সামলির প্রান্তরে ইংরেজ বাহিনীর মোকাবেলায় যে মুসলমান সেনাবাহিনী যুদ্ধ করেছিল, সেই মুসলিম সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেক্সট জেনারেশনের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেখলেন ইংরেজ সরকার ইসলাম এবং মুসলমানকে ভারতের থেকে মুছে ফেলার জন্য যে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে, এর মোকাবেলায় এই ভারত উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব টিকাবার জন্য যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধেও পদে পদে মুসলমানেরা পরাজিত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে 1863 খ্রিস্টাব্দে সরকার সিদ্ধান্ত নিল যে মুসলমানেরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আলেমদের উস্কানি দিল, আর আলেমরা আলেম হয় কোরআন শিক্ষায় শিক্ষিত হয়। কাজেই উপমহাদেশে মুসলমানদের এই স্বাধীনতা আন্দোলন বানচাল করতে হবে। উপমহাদেশে ইংরেজ সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে হলে দুইটা জিনিস ধ্বংস করতে হবে। উপমহাদেশের আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে, উপমহাদেশের থেকে কোরআনকে ধ্বংস করে দিতে হবে। এই পরিকল্পনা গ্রহণ করে ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দে সিদ্ধান্ত গ্রহণ করে। তারা 63 খ্রিস্টাব্দের পর থেকে 63, 64, 65, 3 বছরে 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। দিল্লি জামে মসজিদ তারা যারা দেখেছেন তারা সহজে বলবে, দিল্লি জামে মসজিদের আঙ্গিনায় বিশাল মাঠ, সেই মাঠে অসংখ্য শুলি লটকানো ছিল। প্রতিদিন এই দিল্লি জামে মসজিদের এই মাঠে টাঙ্গানো শুলিতে ওলামায়ে কেরামদেরকে দলে দলে ফাঁসি দেওয়া হতো। 63 খ্রিস্টাব্দ থেকে 65 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 ওলামায়ে কেরামকে তারা ফাঁসি দিয়ে দেয়। লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন পাহাড়ে একত্র করে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এইভাবে যখন আলেম নিধন আন্দোলন চালাবে ভারত উপমহাদেশে খ্রিস্টানেরা, আর যখন কোরআন নিধন আন্দোলন চালাবে, আর একটা আন্দোলনের ইতিহাস সব ইতিহাসে পাওয়া যায় না। আমি বহু কষ্ট করে একটা ইতিহাস থেকে উদ্ধার করেছি, সেই ইতিহাসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখন মুসলমানেরা স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ভারত উপমহাদেশে, তখন ইসলাম ধর্মটাকে সমাজের সমস্ত মানুষের সামনে ঘৃণিত হিসাবে চিহ্নিত করার জন্য
সরকারের পক্ষ থেকে বিশাল বিশাল বাহাস মুনাজারার অনুষ্ঠান করা, সরকারিভাবে বহাসের অনুষ্ঠানের আয়োজন করা। এই দেশ থেকে সরকার বড় বড় ফাঁকরিদেরকে আমদানি করে ভারত নিয়ে যেত, শুধু ইসলাম ধর্মের ভুল, ইসলাম ধর্মের দোষ আলোচনা করার জন্য আর খ্রিস্ট ধর্মের সত্যতার প্রমাণ করার জন্য। সমস্ত ভারতের বিভিন্ন শহরে সরকারিভাবে যখন এই বাহাসের অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, মুসলমান আলেমদেরকে চ্যালেঞ্জ করা, যদি কোনো মুসলমান আলেম থাকো আসো বাদীদের সামনে বহস করো, তোমাদের ইসলামের এই দুষ্গুলিকে মুক্ত করো, দুষ্মুক্ত প্রমাণ করো। দুই কারণে সাধারণত কোনো আলেম সরকারি এই সমস্ত বহাসের অনুষ্ঠানে যেতে সাহস করতে। একটা হলো, সেটা হলো সরকারি আয়োজন, আমি সরকারি আয়োজনের বিরুদ্ধে গিয়ে কি করতে পারব। আর একটা হলো কিছু সংখ্যক আলেম ছাড়া সমস্ত আলেমদের ইসলাম ধর্মের বিরুদ্ধে ইংরেজরা কি কি আপত্তি উঠায়, সেইগুলির জবাব কি জানাইছে। এই কারণে সরকারিভাবে একতরফাভাবে এই সমস্ত বহসের অনুষ্ঠান করা হইতো। ইসলাম ধর্মকে দোষী সাব্যস্ত করে, ইসলাম ধর্ম একটা ভ্রান্ত ধর্ম সাব্যস্ত করে, একমাত্র খ্রিস্ট ধর্মকে সত্য ধর্ম বলে প্রচার করা হতো। এইরকম দুর্দিন যখন ভারতে চলছে, লক্ষ্য করে যখন দুর্দিনগুলির খতিয়ান 12 লক্ষ মাদ্রাসা আদিপূর্ণ করে দেবে, কলিকাতা আলিয়া মাদ্রাসাকে পঙ্গু করে দেবে, লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আমেন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, 3 বছরে 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া। এরপর যখন সারা দেশে সরকারিভাবে বাহাসের অনুষ্ঠানে ফাদরিরা ঘোষণা করতে লাগলো যে এই সমস্ত দোষে ইসলাম ভ্রান্ত ধর্ম, এই সমস্ত গুণের কারণে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম, দলে দলে ভারতের মুসলমানেরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে লাগে। এই পরিস্থিতি যদি আরো কিছুদিন চলতে থাকত, আজকে ভারত উপমহাদেশে একজন মুসলমান পাওয়া যেত। এইরকম বিপদময় মুহূর্তে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, সামরিক যুদ্ধের প্রধান সেনাপতি কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করলেন যে এই ভারত উপমহাদেশে ভবিষ্যতে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব টিকাতে হবে, সরকারের প্রভাবযুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা। কয়েকজন অনুষঙ্গী নিয়ে তিনি সেই পরিকল্পনা গ্রহণ করলেন। তার পরিকল্পনায় অংশগ্রহণকারী আলেমদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা উত্তরপ্রদেশ, যাকে সংক্ষেপে ইউপি বলা হয়, উত্তরপ্রদেশের অন্তর্গত দেওবন্দ নামক এক পল্লীদের জায়গায় আল্লাহ রসুল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও দেখা গেল সেখানে স্বর্ণযুগে রসুলের দেওয়া লাঠির দাগ বিদ্যমান। এই দাগে দাগে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতুবি রহমতুল্লাহ। সর্বপ্রথম মুহতামিম নিযুক্ত করা হয় সৈয়দ আবিদ হুসাইন রহমতুল্লাহি আলাইহি। সর্বপ্রথম উস্তাদ নিযুক্ত করা হয় মুল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি। সর্বপ্রথম ছাত্র ভর্তি করা হয় মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লামা কাসিম নানতুবি 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা হলেন কাসিম নানতুবি। সর্বপ্রথম মুহতামিম হলেন সৈয়দ আবিদ হুসাইন। সর্বপ্রথম উস্তাদ হলেন মুল্লা মাহমুদ। সর্বপ্রথম ছাত্র হলেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দের শিক্ষা সমাপ্ত করার পর দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্তদেরকে একটা সংগঠন করে। সেই সংগঠনের নাম দিলেন জমিয়তুল আনসার। এই জমিয়তুল আনসার এটা ছিল প্রাথমিক পদক্ষেপ। অরাজনৈতিকভাবে জমিয়তুল আনসার কাজ করত।
পরবর্তীতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এই জমিয়তুল আনসারের নাম পরিবর্তন করে নাম রাখেন জমিয়তে উলামায়ে এবং সেটাকে রাজনৈতিক আন্দোলনের ইস্যু সেটাতে গ্রহণ করা হয়। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এই জমিয়তে উলামা ইসলামকে রাজনৈতিক দল হিসাবে রূপ দেন 1919 সালে। এই ইতিহাসের পুরা কথা আমাদের মনে থাকলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব দারুল উলুম দেওবন্দকে বাদ দিয়া জমিয়তে উলামার কল্পনাও করা যায় না, জমিয়তে উলামাকে বাদ দিয়া দারুল উলুম দেওবন্দকে কল্পনাও করা যায়। ভারত উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য যেভাবে দারুল উলুম দেওবন্দের অবদান ভুলে যাওয়ার কথা নয়, ঠিক তেমনি ভাবে ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জমিয়তে উলামার অবদান ভুলে যাওয়া। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে সেটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকার মতো। সেই ভূমিকাটা ছিল রেশমি রুমাল আন্দোলন। এই রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস যেখানে যেখানে আছে আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামী বিশ্বকোষের মধ্যেও সেই রেশমি রুমাল আন্দোলনের কিছুটা আভাস পাওয়া যায়। রেশমি রুমাল আন্দোলন নামে স্বতন্ত্র কিতাব রচিত হয়েছে, আসিরানে মালটা নামে কিতাব রচিত হয়েছে। এই সমস্ত ইতিহাসের কিতাবাদিতে আপনারা রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস দেখে নিতে পারেন। এর ফলে ব্রিটিশ সরকার, ভারতীয় ব্রিটিশ সরকার মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এবং তার বিশেষ সাগরিদ আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহিকে মালটায় দেশান্তর করে মালটার দ্বীপে বন্দী করে রেখে প্রায় 2.5 বছর। এদিকে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যায়, তারা রাষ্ট্রদ্রোহী, তারা সরকার দ্রোহী। কিন্তু এমন কৌশলে তারা চলতেন এবং রাজনীতি করতেন। এত বড় আন্তর্জাতিক, এত বড় ইতিহাস বিখ্যাত আন্দোলন পরিচালনা করা সত্ত্বেও সরকার আদালতে তা প্রমাণ করতে পারে। আইনের পেছে বাধ্য হয়ে সরকার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এবং হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহিকে এই মালটার দিকে বন্দী জীবন থেকে মুক্তি দিতে বাধ্য। মুক্ত হয়ে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি দেশে গিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলন চালিয়ে গেলেন। এই আন্দোলনের ফলে 1947 সালে এই সরকার ভারতের স্বাধীনতা ভারতবাসীর হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ইংরেজরা যখন ভারতের শাসন ক্ষমতা দখল করেছিল তখন সমস্ত ভারতের শাসনকর্তা ছিলেন মুসলমান। যখন ভারতের শাসন ক্ষমতা ছেড়ে দেয় তখন গণতন্ত্রের দোহাই দিল। উপমহাদেশের যত ভাগ মুসলমান, সারা উপমহাদেশের তত ভাগ মুসলমানদের জন্য ছেড়ে দেওয়া হবে। সারা ভারতের যত ভাগ অমুসলমান তত ভাগ অমুসলমানদের জন্য ছেড়ে দেওয়া হবে। এই দাবিটা উত্থাপন করলো একমাত্র গণতন্ত্রের ভিত্তিতে। আসলে সাধারণ বিবেক যার আছে সেও বলবে যার হাত থেকে ছিনিয়ে নিয়েছ তার হাতে। সমস্ত ভারত উপমহাদেশের ক্ষমতা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল, কাজে সারা সময় মুসলমানদের হাতে ছেড়ে দেওয়ার কথা। সেখানে একমাত্র গণতন্ত্রের দোহাই তুলে 4 ভাগের 1 ভাগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে আর 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে ছেড়ে দিয়ে তারা দেশে চলে আসে। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে এই জমিয়তে উলামায়ে হিন্দের পাকিস্তানি অংশকে জমিয়তে উলামায়ে ইসলাম নামে নামকরণ করা হয়। তারপর 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বাংলাদেশের এই জমিয়তের শাখাকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামে নামকরণ করা হয়। 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর আবার নূতনভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে, যেহেতু সেটা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত, এই জন্য এই মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
1947 সালের পূর্ব পর্যন্ত কলিকাতা আলিয়া মাদ্রাসা লর্ড ওয়ারেন হেস্টিংসের প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা কলিকাতায় ছিল। 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করে তার নামে সামান্য পরিবর্তন করে নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। বর্তমানে ঢাকা শহরে যে আলিয়া মাদ্রাসাটি দাঁড়িয়ে আছে সেটা সেই 1781 সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসা। যতদিন কলিকাতায় ছিল ততদিন নাম ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। ঢাকায় স্থানান্তর করার পর থেকে এটার নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, ঢাকা আলিয়া মাদ্রাসাটা কি ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? কলিকাতার থেকে স্থানান্তরিত। 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয়। আর 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করার পর দারুল উলুম দেওবন্দের সিলেবাসে সর্বপ্রথম উপমহাদেশে সিহাসিত্তার হাদিসের কিতাব পাঠদানের ব্যবস্থা করা হয়। এটা আমাদের বিশেষ করে জমিয়ত কর্মীদের স্মরণ থাকা দরকার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার আগে উপমহাদেশের কোন মাদ্রাসায় সিহাসিত্তার হাদিস সিলেবাসভুক্ত ছিল না। একমাত্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে সর্বপ্রথম সিহাসিত্তার হাদিস দারুল উলুম দেওবন্দের অন্তর্ভুক্ত করা হয়। তারপর 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা যখন ঢাকায় স্থানান্তর করা হয় তখন ঢাকা আলিয়া মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের অনুসরণে সিহাসিত্তার হাদিস ঢাকা আলিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে বর্তমানে যত আলিয়া মাদ্রাসায় সিহাসিত্তার হাদিস পড়ানো হয় সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে বিলীন। সমস্ত আলিয়া মাদ্রাসাতে সিহাসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয় একমাত্র দারুল উলুম দেওবন্দের অনুসরণ। আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করার আগেই দারুল উলুম দেওবন্দের সিহাসিত্তার হাদিস সিলেবাসভুক্ত হয়ে যায়। তাই কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করার পর এই আলিয়া মাদ্রাসাগুলিতেও দারুল উলুম দেওবন্দের অনুসরণে সিহাসিত্তার হাদিস সিলেবাসভুক্ত করা হয়। সুতরাং বর্তমানে যত আলিয়া মাদ্রাসায় সিহাসিত্তার হাদিস পড়ানো হচ্ছে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাছে গিয়ে। এই হলো আমি যে কথাটি বলেছিলাম যে দারুল উলুম দেওবন্দ বাদ দিয়া জমিয়তকে কল্পনাও করা যায় না, আর জমিয়তকে বাদ দিয়া দারুল উলুম দেওবন্দকে কল্পনাও করা যায় না। ইতিহাসের পুরা কথাগুলি থেকে আমি আশা করি আমার এই আলোচ্য বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে দারুল উলুম দেওবন্দ বাদ দিয়া কোনোদিন জমিয়তে উলামা কল্পনাও করা যায় না, আর জমিয়তে উলামাকে বাদ দিয়া কোনোদিন দারুল উলুম দেওবন্দের কল্পনাও করা যায় না। এই একটা প্রতিষ্ঠান আর একটা অনুষ্ঠান, একটা দল এবং একটা প্রতিষ্ঠান। দল হলো জমিয়তে উলামা আর প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমি আমার বক্তব্যে বলে গেছি এই দুইটা প্রতিষ্ঠানের অবদান যদি ভারত উপমহাদেশে থাকতো না তাহলে বর্তমান ভারত উপমহাদেশে একজন মুসলমান পাওয়া যেত না, ইসলাম বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকত না। এই কারণে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কোটি কোটি মুসলমান জমিয়তে উলামার কাছে ঋণী, দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী। বিষয়টা আমাদের অনুধাবনে আসা দরকার এবং আমি মনে করি জমিয়তে উলামার সম্মেলনে এ সমস্ত ইতিহাস আলোচনা হওয়া দরকার। আমি যৎকিঞ্চিত আলোচনা করেছি, আশা করি আপনারা কিছু না কিছু আভাস পেতে পারেন। বিস্তারিতভাবে আমি আশা করি জমিয়ত নেতৃবর্গের কাছে আপনারা জানতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের অতীত ইতিহাস জেনে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করার সম্মতি দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।